যে ভাইয়ার ওইখানে চলতেছে। এই যে তোমার কাছে একটা কোশ্চেন, তুমি কয়টা ছেলেকে পটাইছো? এই নাটকে আমি তো এবার জিজ্ঞেস করি তুমি কয়টা ছেলে পটাইছো, তুমি বলো কয়টা ছেলে পটাইছো? আপাতত একটাকে পটাই তো সাইডে বসায় রেখে দিচ্ছি, আর আর আরেকজন আসতেছে। তাকে পটাইছো, তারপর বিয়ে করছো আরেকজন রে? ভাইয়া আমার সাথে ডেট করতে আসছে, লেট করে আসছে, আবার দেখি আরেকটা ছেলে এখানে মেজর করতেছে, ওদিকে তাকাই আছে ভাইয়া, মানে হাতে নাতে প্রমাণ সহ ধরছি। আবার বলতেছে পার্ক থেকে ঘুরে যাবে, ঘুরে যাওয়ার টাইমে চেক আউট করতে করতে যাবে পুরো পার্কে। কি আরেকজনকে বিয়ে করে ফেলবো। তাই? পুরা যাতা অবস্থা। তো টোটাল কয়টা পটাইছো আর কি? হিসাব ছাড়া আসলে যাকে দেখি তাকেই ভালো লেগে যায়। এখন সিঙ্গেল থাকলে কি করার, সিঙ্গেল থাকলে এটাও আমার ওটাও আমার, তুমি কি দেখো তুমিও আমার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ছেলেকে দেখলে তোমার কেমন করে মনের মধ্যে? আসলে আগে প্রেমের মাঠ ছোট ছিল, হ্যাঁ, একজনের বেশি আটকাতো না। এখন প্রেমের মাঠ মডার্ন হয়েছে, এখন একসঙ্গে অনেকরে ভালোবাসা সংসার করা চাই। না না ওইটা না, এটা তো সত্যি ওরকম ভাববে। বলা যাবে না। তুমি নাটকের মধ্যে না, ওই যে নাটকে কি বলছো সেটা বলো। ওর তো ডায়লগই ছিল, ওই ছেলেটা দেখার পরে তোমার না ডায়লগ ছিল। হ্যাঁ বলো, কি কি ডায়লগ ছিল? ওই যে ভাইয়া ইয়া আচ্ছা আমি বলি, তোমার বাবাকে কি কি আবদার রাখছিলে তুমি? আমার বাবার কাছে আমার একটাই আবদার, আমার তো দুইটা ছেলেকেই ভালো লাগছে। হুম। এখন আমি কি করব? দুজনকে বিয়ে করব, 15 দিন ওর সাথে সংসার করবো, 15 দিন এর সাথে সংসার করবো। এখানে আমার একটা প্রশ্ন ছিল, হুম। ফেব্রুয়ারি মাসে কি করবে ভাইয়া? যদি 15 দিন লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে 29 দিনে, তখন কি হবে? কারণ ওই দুইজনের মধ্যে আমি একজন। তো তো তাদের ব্যাপার। তখন কি আমরা বিয়েই করবো ভাইয়া, আমি বিয়ে করবো না। তখন তখন টস করা হবে। আমার কোনো দোষ নাই। আল্লাহ, আপনি লাইভ করতেছেন এটা? আমি ভাবছি ভিডিও করতেছেন। আমিও তো ভাবছি বিয়ে। এই যে লাইভে এইসব স্বীকারোক্তি করলে তুমি, এ বিষয়ে তোমার প্রতিক্রিয়া এই কি? ক্যামেরাটা প্লিজ দেখাও, ক্যামেরাটা দেখাও যাতে শুটে আসি বোঝে। আপনি এটা কোনো কাজ করছেন? প্র্যাঙ্কিং থেকে গেছেন? না না, এটা আমার একটা বড় একটা পেজ আছে সেখানে, বুঝছো? তাইলে ঠিক আছে, তাহলে বেশি মানুষ দেখবে না। কে বলছে ভাই আপনারা সবাই ভালো হয়ে যাবে। সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, তো বেশি মানুষ দেখবেন না মানে? বেশি মানুষ অবশ্যই দেখবে, সবাই কমেন্ট আর একটা করে শেয়ার মেরে দেন, দেখতে তো হবে। তার মনের ভাব আজকে প্রকাশ করে মনের ভাব প্রকাশ করে দিছো তুমি। এটা কি শাইলার সাথে ক্যারেক্টার না, তুমি একটা লামিয়া ক্যারেক্টার করতেছি। আচ্ছা তুমি ক্যারেক্টার ছিল তখন। আচ্ছা এখন লামিয়া, শাইলার সাথে আছে, লাম- এখন বলেন কি বলতে চান? আচ্ছা বলতেছিলাম ওই যে লামিয়া ক্যারেক্টার কোন ছেলেকে দেখলে এটা বোঝা যাচ্ছে, কোন ছেলেকে দেখলে তার কিরকম ফিল হয়, কি মনে হয়? লামিয়ার আসলে যে কোনো সুন্দর ছেলেকে দেখলেই ভালো লেগে যায়। এখন কি করো তখন কোন সুন্দর ছেলে দেখলে কি করো? কি আর করবো, একটু হাসি দেই, একটু সুন্দরভাবে প্রশংসা করি, এর বেশি কিছু না। আমি তাদের সাথে প্রেম করতে সিগন্যাল দাও চাই, না, সিগন্যাল দাও না। ওইটাই তো, কিন্তু আমি তাদের সাথে প্রেম করতে চাই না, কিন্তু তারা পটে যায়, কি করব? তুমি গিয়ে তারা তো তো ফোন ঠিক- নাম্বার নিয়ে আসো, ওর নিজে যে ভাইয়া ছেলেদেরকে রাস্তায় দাঁড় করে ফোন নাম্বার নিয়ে আসে, আর ও বলতেছে ছেলেরা পড়ে যায়। না, এরকমই একদমই না। তাহলে? আমি বলছি দেখতে সুন্দর, পটে গেছে, এখন পটে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তো আমি কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? আমার একটা স্ট্যান্ডার্ড আছে না? তুমি স্ট্যান্ডার্ড, তুমি একটা সেলসম্যান হচ্ছে তোমার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে বসে থাকে, এটা নিয়ে দুনিয়ার যত রকম ঝামেলা, আর তুমি বলতেছো স্ট্যান্ডার্ডের কথা। নাটকের গল্প কেন বলে দিচ্ছে? তুমি কি বলছো তাইলে আগে? আমি কি বলছি, আমার ক্যারেক্টার নিয়ে বলছি। নাটকের গল্প বলছে, পাবলিকের ইন্টারেস্ট থাকবে, আসলে কাহিনীটা কিভাবে কি হয়েছে। তুমি তুমি হচ্ছে ফারুকের সঙ্গেও লাইন মারছো? আজ ফারুকের সাথে তোমার রিলেশনশিপ স্ট্যাটাস যাবে কি? আর রাফসান কই? রাফসানকে তো খুঁজে পাচ্ছি না। না না, রাফসান নাই, রাফসানের এখানে কোনো খানা নাই। মুভিন আছে, মুভিন। এই নাটকে মুভিন আছে। তুমি রাফসান তুমি শেষে বিয়ে করছো কারে? কেন বলবো? কি বলে ডিরেক্টর? কিছু বলে না কেন? পুরো নাটক কি এসে শুনতে চাচ্ছে?
তুমি বিয়ে করছো আলটিমেটলি? তুমি কি সবশেষ বিয়ে করছো এটা কিন্তু আমরাও জানি না। বিয়ে কি করছো? আমি করব না, বিয়ে তো একদিন না একদিন হতেই হবে। দুইজনকে করছো না একজনকে করছো? দুজন করলে দুজনকেই করব। এই নাটকে তোমার ক্যারেক্টার কি? সুপার লেভেলের ক্যারেক্টারলেস। এরকম ক্যারেক্টারলেস মেয়ে জীবনে দেখে নাই কেউ। এরকম ক্যারেক্টারলেস মেয়ে কখনো হয় সামনাসামনি? হ্যাঁ হয়, না হলে আমি বানাইলাম কি? রাফসান এখন আসে নাই? আর আপনি তো আমাদের ভিডিওটা টিকটকটা বানাইতে দিলেন না। সান চলে গেল। টিকটক বানাবা? না বানাও, টিকটক বানাও। এই নাও স্বাধীন। আমাদেরকে কিছু বানানোর জন্য আমি তো নাচতে পারি না। এই যে দেখো। ঠিক আছে, এবার হবে। সবাই ভিডিওটি শেয়ার দিবেন, সাথীর যে কি অবস্থা সেটা সবার জানা উচিত, এখনই শেয়ার দিবেন। দেখতে হবে বেশি বেশি। হ্যাঁ, নাটকটা আর দেখতে হচ্ছে নাটকটা আপনার আসতেছে, actually- ঠিক আছে? এই সাথীর ক্যারেক্টারলেস, ঠিক আছে? এই নাটকটা আপনারা দেখবেন, মজা পাবেন অনেক। ধন্যবাদ সবাই। রেডি? 3, 2, 1, 0. দ্বিতীয় হলো আমি সাবজেক্ট হারিয়ে দিতাম, জুম করার অপশন